নেটওয়ার্ক জগতে আপনাদের সকলকে আবার স্বাগত বন্ধুরা। আগের ক্লাসে আমরা বেশ কিছু পাওয়ার শেলের বেসিক ফিচার্স নিয়ে আলোচনা করেছি, যেমন ইনস্টলেশন, কমান্ড ফরমেশন কীভাবে করি। খুবই বেসিক কিছু জিনিসপত্র নিয়ে আগের ক্লাসে আলোচনা হয়েছিল। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইন্ডিং অ্যান্ড লার্নিং কমান্ডস। কমান্ডের সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এই স্লাইডটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে বিস্তারিত আলোচনার মধ্যে আমি যে টপিকগুলো রেখেছি সেগুলো মেনলি আপনাদেরকে কমান্ডের সাথে আরও কি বলবো ফ্যামিলিয়ার করা, কিছু কমান্ডকে রান করে আরও আমি দেখাবো, ডেমনস্ট্রেট করে দেখাবো, হেল্প কমান্ড কীভাবে ইউজ করে সেটা দেখাবো, কিভাবে কোনো কমান্ডকে আপনারা ফাইন্ড করবেন, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের আজকের লেসনে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই যে প্রথম স্লাইডটি আপনি দেখছেন, এই স্লাইডে আপনারা বেশ কিছু কমান্ডস যেগুলো সঙ্গে আপনারা প্রত্যেকে পূর্ব পরিচিত, যেমন ডিআইআর, সিডি, এমকেডিআইআর, টাইপ। এই কমান্ডগুলো মোটামুটি আমার সমস্ত বন্ধুরাই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। আমি শুধু একটু এটার ব্যাকগ্রাউন্ড ডিটেলসটা বলে দিতে চাই। দেখুন, আমরা সবাই জানি যে পাওয়ার শেলটা ডেভেলপ হয়েছে ডস বা কমান্ড, নর্মাল যে আমরা কমান্ড প্রম্পট ইউজ করতাম এতদিন, ব্ল্যাক স্ক্রিন যেটা কমান্ড প্রম্পট বলি, সেটা ডেভেলপ হওয়ার পরে কিন্তু আমাদের পাওয়ার শেল এসছে। তো অবভিয়াসলি বুঝতেই পারছেন যে প্রথমে যখন যেহেতু কমান্ড প্রম্পটে সমস্ত কাজ হতো, ডস ভার্সনে সমস্ত কাজ হতো, তার নিজস্ব কিছু ইনবিল্ট কমান্ড ছিল, যে কমান্ডগুলোকে কিন্তু পাওয়ার শেলে ইনকর্পোরেট করা হয়েছে। এমন নয় যে পাওয়ার শেল একটা আলাদা এন্টিটি, এটা তো মাইক্রোসফটেরই প্রোডাক্ট। তো তারা ডজের কিছু কিছু কমান্ডস কিন্তু পাওয়ার শেলেও রেখেছে, মানে পাওয়ার শেলও ডজের কিছু কমান্ডকে সাপোর্ট করে। তো সবার প্রথমে এবার আপনারা বলবেন যে তাহলে তো ওই কমান্ড দিয়েই আমরা কাজ করতে পারি। কিছুটা ঠিক, কিছুটা ভুল, সেটা আমি একটু বিস্তারিত আলোচনা করে আপনাকে দেখাবো প্র্যাকটিক্যালে। ঠিক এই কারণে যে পাওয়ার শেলের যে কমান্ড, সেই কমান্ডগুলোকে আমরা বলি অ্যালাইসিস। অ্যালাইসিস মানে কমান্ড বেসড বা ডজের যে কমান্ডগুলো, দোজ আর অ্যালাইসিস টু পাওয়ার শেল। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা আমি যদি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যে ধরুন একজনের ডাক নাম হচ্ছে মিস্টার মিটার, প্রদোষচন্দ্র মিত্র, এটা হচ্ছে তার ভালো নাম। আবার ডাক নাম তার হচ্ছে ফেলুদা, আমরা সবাই পূর্ব পরিচিত ফেলুদার সাথে। তো প্রদোষচন্দ্র মিত্র হচ্ছে ওনার ভালো নাম, আর ডাক নাম হচ্ছে ফেলুদা। দুটোই কিন্তু একজনই পার্সনকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু তার ডিফারেন্ট ডিফারেন্ট নাম। ঠিক একই রকম পাওয়ার শেলেতেও যে কমান্ডসগুলো আছে তাদের ডজে আলাদা আলাদা নাম, কিন্তু পাওয়ার শেলে আবার তার নামটা ভিন্ন। আমি একটু একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আপনাদের অনেকটা ভালো ক্লিয়ার হবে ব্যাপারটা। আমি একটু পাওয়ার শেলে চলে যাচ্ছি। দেখুন, আমি পাওয়ার শেলে একটা কমান্ড লিখছি, গেট ALIAS, অ্যালাইস। আমাকে গুচ্ছের যাবতীয় যা অ্যালাইস কমান্ড আছে সমস্ত কিছু দিয়ে দিল। এই কমান্ডসগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি কি ঠিক বলতে চাইছি। আমি যদি এখান থেকে একটু আপনাকে জট ডাউন করি, দেখুন আমরা মোটামুটি সবাই জানি যে এলএস আমরা ইউজ করেছি, ডিআইআর আমরা ইউজ করেছি ডজে। কি করে এগুলো? না, সাব ডিরেক্টরিটা আমাকে দেখায়। ঠিক একই কমান্ড কিন্তু পাওয়ার শেলেও আছে। কি নাম? যদি একটু ভালো করে আপনি খেয়াল করেন, এলএস কমান্ড। এলএস কমান্ডের পাওয়ার শেলের ভার্সন হচ্ছে গেট চাইল্ড আইটেম। তাহলে অ্যাকচুয়াল কমান্ডটা কিন্তু আমার গেট চাইল্ড আইটেম, তার অ্যালাইসিস হচ্ছে এলএস। এলএস ছাড়াও আরও অনেক অ্যালাইসিস আছে, আর আপনাকে করে আমি দেখাই। দেখুন, আমি যদি এখানে ডজের কমান্ড রান করছি ডিআইআর, সবাই জানে এটা রান করবে, কোনো প্রবলেম নেই। এন্টার মারছি, আমার সি ড্রাইভের ভেতরে কী কী ডিরেক্টরি আছে আমায় দেখিয়ে দিল, রাইট? এবারে ধরুন আমি এখানে এলএস মারছি, আমার একই আউটপুট দেবে, কোনো পার্থক্য নেই এলএস আর ডিআইআর এর মধ্যে। গেট চাইল্ড আইটেম করে দেখি, গেট
যেটা পাওয়ার শেলের অ্যাকচুয়াল কমান্ড আমি আগের দিন আলোচনা করেছিলাম। ভার্ব, এই যে গেটটা হচ্ছে ভার্ব, আর চাইল্ড আইটেম, এটা হচ্ছে আইটেম হচ্ছে নাউন, ভার্ব হাইফেন নাউন, এই ফরম্যাটে আমার জেনারেলি তৈরি হয়। দেখুন একই আমার আউটপুট দিচ্ছে, কিন্তু তিনটে কমান্ড সেম আউটপুট দিল আমার। ভালো করে খেয়াল করেছেন? আচ্ছা, এবারে আমি দেখাচ্ছি যে অ্যালাইসিসগুলো আমরা পাবো কোত্থেকে। আমি যদি এখানে একটা কমান্ড লিখি, কমান্ডটার নাম হচ্ছে গেট হেল্প। এই হেল্প কমান্ডটা আমি আরো বিস্তারিত আলোচনা করব, জাস্ট আপনাকে HELP দেখানোর জন্য আমি এইটুকুনি লিখলাম, গেট হেল্প স্পেস গেট চাইল্ড আইটেম। শুধু যদি আমি এইটুকুনি কমান্ড দিই, দেখতে পাচ্ছেন গেট চাইল্ড আইটেমের আমাকে কটা অ্যালাইসিস দিয়েছে? তিনটে অ্যালাইসিস দিয়েছে। GCI গেট চাইল্ড আইটেম, G ফর গেট, C ফর চাইল্ড, I ফর আইটেম, LS DIR, এই তিনটে কমান্ডই কিন্তু বেসিক্যালি আমার একই কাজ করছে, সাব ডিরেক্টরি আমাকে শো করছে। কিন্তু ওই যে বললাম, প্রদোষচন্দ্র মিত্র যদি আপনি তাকে গেট আইটেম ধরেন, তাহলে ফেলুদা হচ্ছে LS বা DIR, তাকে বা মিস্টার মিটার, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালাইসিস। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অ্যালাইসিস কাকে বলে। আর অ্যালাইসিস পেতে গেলে আপনাকে গেট হাইফেন ALIAS এই কমান্ডটা লিখলে আপনি আপনার সিস্টেমের মধ্যে গুচ্ছের যাবতীয় যে অ্যালাইসিস কমান্ড আছে আপনি পেয়ে যাবেন। কার কি অ্যালাইসিস, যে SIR অ্যালাইস হচ্ছে সিলেক্ট আইটেম, স্টার্ট স্লিপ, স্লিপ, মানে এই ডান দিকের কমান্ড এইগুলো সমস্ত হচ্ছে পাওয়ার শেলের কমান্ড, আর এই বাঁ দিকের গুলো আপনি ডজে ইউজ করতেন। আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পেরেছি। RMDIR, MKDIR আপনি যদি এখানে দেখেন, আমি ওই আমার লিস্টে যা যা কমেন্ট রেখেছিলাম মোটামুটি সব কটাই আপনি এখানে পেয়ে যাবেন, আমার আর আলাদা করে এখানে বলার কিছু নেই। দেখুন MKDIR, MD মেক ডিরেক্টরি, MKDIR। তো আমি আবার আমার এখানে চলে যাই। আচ্ছা, অ্যালাইসিস আমি আলোচনা করে দিলাম, গেট অ্যালাইসিস কমান্ডটাকে আমি নিয়ে আলোচনা করে দিয়েছি। আচ্ছা, একটা জিনিস আপনাকে আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে, এই হেল্প কমান্ডে যাওয়ার আগে আমি আপনাকে আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে আমি একটু আগে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে পাওয়ার শেল অবভিয়াসলি ডজের বা কমান্ড প্রম্পটের সমস্ত যে পূর্ববর্তী কমান্ডগুলো ছিল সেগুলোকে সাপোর্ট করছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, LS রান করলো, DIR রান করলো, কিন্তু ফুল ফরম্যাট কিন্তু সাপোর্ট করছে না। মানে আপনি যদি বলেন যে আমি তো DIR এর ওখানে অনেক কিছু করতে পারতাম, যেমন DIR/S দিতাম আমি ওখানে, মনে পড়ে আপনাদের নিশ্চয়ই। তো এখানে কাজ করবে? কাজ করবে না, কমান্ডটাকে চিনতে পারছে না। /S মানে কি ও বুঝতেই পারছে না। তো এই DIR/ দিয়ে আমি যা যা বা DIR-R রিকার্সিভ ওয়েতে ওর আন্ডারে যা যা যাবতীয় যা সাব ডিরেক্টরি আমি দেখতাম যেভাবে ডজে, সেগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এখানে কিন্তু সেই জিনিসটা আমার সাপোর্ট করছে না। এখানে যদি আপনি কোনো ডিরেক্টরির আন্ডারে যদি সাব ডিরেক্টরি দেখতে চান, তাহলে এখানে আপনাকে কি কমান্ড ইউজ করতে হবে? গেট চাইল্ড আইটেম, ট্যাব মেরে দিচ্ছি, চলে আসছে এখানে আপনাকে সমস্ত ডিরেক্টরি। এবার আপনি এর আন্ডারে যে যা যা সাব ডিরেক্টরি আছে সেগুলোকে যদি আপনি দেখতে চান, তাহলে এখানে আপনাকে গেট চাইল্ড আইটেম করে -records এই কমান্ডটা টাইপ করতে হবে। সমস্ত লিস্টটা আমি বন্ধ করে দিচ্ছি, অনেকটা বড় হয়ে যাবে। ডিরেক্টরির আন্ডারে এই যে ENUS, তার আন্ডারে কী কী সাব ডিরেক্টরি আছে সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি। পুরো রিকার্সিভ মানে যাবতীয় ওর আন্ডারে কী ফাইল আছে, কী সাব ডিরেক্টরি আছে, সমস্ত কিছু আমাকে শো করে দিচ্ছে। তো এই ধরনের জিনিসপত্রগুলো আমার কিন্তু খুবই হেল্পফুল পাওয়ার শেলের ক্ষেত্রে, যেখানে কিন্তু ডজের ফিচারটা কাজ করবে না। আচ্ছা, এবারে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আপনাদেরকে বলি। আপনারা একটা কোয়েশ্চেন করতেই পারেন, বা আপনাদের মনে একটা কোয়েশ্চেন জাগতে পারে যে আপনি তো গেট অ্যালাইসিস বলে সমস্ত সিস্টেমে যা যা অ্যালাইসিস কমান্ড আছে আমাকে দেখালেন, খুব ভালো কথা। আমার ধরুন এগুলোতে পোষাচ্ছে না, আমি নিজের মনের মতো একটা কমান্ডকে অ্যালাইজ করতে চাই।
ধরুন এবিসিডি সামওয়ান কেউ আমায় বললো যে দাদা আমি ডি ডিটাকে আমি গেট চাইল্ড আইটেমের একটা অ্যালাইজ করতে চাই, কীভাবে করবো? যদি মানে আমি আমার নিজস্ব আমি বানাতে চাই একটা আমি নিজে একটা নাম দিতে চাই, প্রদোষচন্দ্র মিত্রের নাম ফেলুদা, মিস্টার মিটার, আমি তাকে অন্য একটা নামে ডাকতে চাই, আমি আর একটা নাম দিতে চাই, কীভাবে করবো? দেখুন একটা কমান্ড আছে আমি পাওয়ার শেলে, সেটা হচ্ছে সেট হাইফেন অ্যালাইস, ALIAS, সেট অ্যালাইস। এই কমান্ডের কাজ কি? এই কমান্ডের কাজ হচ্ছে কোনো একটা কিওয়ার্ডকে আপনি কোনো একটা কমান্ডের অ্যালাইসিস নিজে থেকে বানাতে পারবেন পাওয়ার শেলে। আমি ওই যে বললাম, আমি বললাম ধরুন আমি ডি, একে আমি গেট হাইফেন চাইল্ড আইটেম এর অ্যালাইসিস বানাতে চাই, এন্টার মারছি, ঠিক আছে? এবারে আপনি শুধু এখানে ডি প্রেস করুন, দিয়ে এন্টার মারুন, কি দেখাচ্ছে আপনাকে? ডিরেক্টরি কমান্ডটা রান করছে, গেট চাইল্ড আইটেম যা দিত সেটা রান করছে। আপনি এখানে যদি এখন এই কমান্ডটা লেখেন গেট হেল্প গেট চাইল্ড আইটেম, আমি যদি এটাকে রান করান এখন, তাহলে আপনি দেখতে পাবেন এখন এর আন্ডারে কটা অ্যালাইসিস দেখাচ্ছে। আগে 3টে দেখাচ্ছিল না, GCI, LS, DIR, এখন দেখুন D কেও দেখাচ্ছে। কিন্তু আমি এখানে একটা কমান্ড আপনাদের মানে একটা জিনিস আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বা আপনারা অবশ্যই মনে রাখবেন, এই যে ডি বলে অ্যালাইসটা আমি ক্রিয়েট করলাম গেট চাইল্ড আইটেমের, এটা কিন্তু শুধুমাত্র আমার এই যে পাওয়ার সেল সেশন চলছে এর জন্য ভ্যালিড। এটা কিন্তু ভোলাটাইল, র্যামের মতো। আমি যদি আমার পাওয়ার শেলটাকে এখন বন্ধ করে দিই, ও কিন্তু আর ডি বলে এই অ্যালাইসিসটাকে আর চিনতে পারবে না, তখন আবার এই তিনখানা এই GCI, LS, DIR এটাই হয়ে যাবে, জিকে আরও পাবে না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, আমি যখনই কোনো অ্যালাইস নিজে থেকে ক্রিয়েট করছি সেটা শুধুমাত্র সেই সেশনের জন্যই ভ্যালিড। একবার যদি আপনি সেশনটা ক্লোজ করে দেন তাহলে সেই ভেরিয়েবলটার কোনো অস্তিত্ব থাকবে না, বা সেই কিওয়ার্ডটার রাদার কোনো অস্তিত্ব থাকবে না। আশা করি আমি এই অবধি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবারে আমি আবার ব্যাক টু স্লাইড। এবারে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে হেল্প কমান্ড। আমি হেল্প কমান্ড একটু আগেই আপনাকে দেখালাম হেল্প কমান্ডটা কি। বেসিক্যালি হেল্প কমান্ডটা বা হেল্প বা ম্যান যাই বলুন না কেন, এটা আপনাদেরকে পাওয়ার শেল কিছু যে কোনো কমান্ড সম্পর্কে আপনি যদি বিস্তারিত আলোচনা বা জানতে চান, সেক্ষেত্রে আপনাকে এই হেল্প কমান্ডটা আপনাকে কিন্তু অনেক সাহায্য করবে। সমস্ত কমান্ড তো আমার এখানে আলোচনা করা বা আপনাদেরকে বোঝানো সম্ভব না, তাই আমি আপনাকে রাস্তাটা বলে দিতে পারি যে আপনি কীভাবে অন্যান্য কমান্ডসের বেসিকগুলো বা বেসিক স্ট্রাকচারগুলো বা প্রপার্টিসগুলো জানতে পারবেন এই কমান্ড গেট হেল্প কমান্ড দিয়ে। গেট হেল্প দিয়ে আপনি যাই লিখবেন তার পুরো ফিচারটা আপনি পাবেন। যেমন আবার আমি আমার একটু পাওয়ার শেলে চলে যাই। এই যে আমি যে গেট হেল্প কমান্ড লিখে যে আমি এই যে আউটপুটটা পেলাম, এই যে গেট হেল্প করে যে আমি গেট চাইল্ড আইটেম যখন লিখলাম, এই যে আমি আউটপুটটা পেলাম, দেখুন এই আমায় কী কী দেখাচ্ছে একটু ভালো করে পড়ুন। গেট চাইল্ড আইটেম, এখানে আপনি কী কী প্যারামিটার পাস করতে পারেন, স্ট্রিং পাস করতে পারেন, কী কী এক্সক্লুড করতে পারেন, কিছু কিছু জিনিসকে এক্সক্লুড করতে পারেন। রেকর্ডস মানে হচ্ছে আপনি এটার আন্ডারে যা যা সাব ডিরেক্টরি সাব ফাইল আছে সেগুলোকেও দেখতে পারবেন। এছাড়াও আরও অনেক এত রকমের সিনট্যাক্স হিডেন করতে পারবেন, সিস্টেম ডিরেক্টরি আর্কাইভ অনেক কিছু করতে পারছেন। এই যে পুরো পাথটা দেখছেন, এই পুরো মানে পাথ বলছি, পুরো প্রপার্টি, মানে আপনাকে গেট চাইল্ড আইটেমের মধ্যে কি কি প্রপার্টি আছে আপনি পুরোটা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে আমি যদি জিস্ট করে আপনাদেরকে বলি, জিস্ট ভাষায় যদি আপনাকে বলতে চাই, যে দিস কমান্ড উই ইউজ টু সি দ্য অল পসিবল আউটকাম অফ এনি কমান্ড। কত রকমের আউটকাম হতে পারে একটা কমান্ডের, সিনট্যাক্সটা দেখতেই পাচ্ছেন, এটা সিনট্যাক্স, আর কত রকমভাবে আমি কমান্ডটাকে ইউজ করতে পারি সেটা আমার একটা ওভারঅল আইডিয়া এখান থেকে পেয়ে যাচ্ছি। যারা বিগিনার তারা এই গেট হেল্প করে যে কোনো কমান্ড পড়ে দেখুন রিমার্কসেও দিয়ে দিয়েছে এটা কি কাজ করে। এবারে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে
আচ্ছা, ম্যান কমান্ডও একই কাজ করে, হেল্পের মতোই, আমার আলাদা করে আলাদা আলোচনা করার কোনো বিষয়বস্তু নয়। এখানে একটা লাস্ট আপনি লাইনটা যদি দেখেন তো খেয়াল করবেন, গেট হেল্প গেট চাইল্ড আইটেম হাইফেন অনলাইন, মানে আপনি গেট, যদি আপনার গেট হেল্প কমান্ড, অনেক সময় কি হয় মাইক্রোসফট তো অনেক নতুন নতুন যত পাওয়ার শেলের ভার্সন বেরোচ্ছে, অনেক নতুন নতুন কমান্ড বেরোচ্ছে, তো হতে পারে অনেক সময় সমস্ত গেট হেল্পটা আপডেটেড থাকে না। তো এই কমান্ডটা আপনি যদি রান করেন, গেট হেল্প গেট চাইল্ড আইটেম মাইনাস অনলাইন, তো চাইল্ড আইটেমের যাবতীয় যা ফিচার এখন মার্কেটে এসে গেছে সেগুলো আপনি অনলাইনে ওই আপডেটটা পেয়ে যাবেন। সেই জন্য ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড যে আপনি সবসময় ইন্টারনেট কানেক্ট করে মাঝে মাঝে আপডেট হেল্প আপডেট আমি এটা রান করবো না, অনেকটা টাইম নিয়ে নেবেন, আমি জাস্ট আপনাকে কমেন্টটা লিখে দেখাচ্ছি, আপডেট হেল্প কমেন্টটা মাঝে মাঝে রান করে নেবেন। তাহলে কি হবে, আপনার এই হেল্পের যে ফিচারগুলো, নতুন নতুন আপডেটসগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনার মডিউলে রেখে দেবেন। ঠিক আছে। এছাড়া হেল্প অপশানে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং ফিচার আপনাকে দেখাই, যখন হেল্পটা আমি আপনাকে দেখাচ্ছি, হেল্প স্পেস গেট চাইল্ড আইটেম জিসিআই লিখে আমি হাইফেন শো উইন্ডো লিখলাম। এটার কাজ কি? খুব ইন্টারেস্টিং কমেন্ট, দেখুন আমি এন্টার মারছি, একটু ওয়েট করা যাক। আচ্ছা, আমার হয়তো ইন্টারনেট কানেকশানটা এখন নেই, সেই জন্যে ও ওপেন করছে না। হ্যাঁ, এই তো এসে গেছে এই যে, টাইম নিল। দেখুন একটা আমার উইন্ডো ওপেন হয়ে গেল। এই উইন্ডোতে কি হয়, আপনি এই কমান্ডটা বেসিক্যালি একটা নতুন উইন্ডো খুলে দিচ্ছে, যেখানে আপনি সার্চ করতে পারবেন হেল্প অপশানটাই, গেট চাইল্ড আইটেম হেল্প এর আন্ডারে একটা ছোট উইন্ডো করে আউটপুটটা দেখাচ্ছে। এবার এর ভেতরে আপনি যাবতীয় আপনার যে জিনিস, যে আপনার এত কিছু লাগবে না, আপনার শুধু ফাইল সার্চ করতে চান, তার এখানে যদি ফাইল মারেন, যেমন আমরা নোটপ্যাডে সার্চ টার্চ করে থাকি, তো ওর কী কী ফাইল লাগবে না লাগবে সেগুলো এখানে লিখে দেবেন, রিকোয়ার্ড পজিশন, কী কী ফিল্টারিং করতে পারবেন, মানে আপনি এখানে বেসিক্যালি আপনার মতো করে জিনিসটাকে যদি একটু সার্চ করতে চান, একটা ছোট উইন্ডো ওপেন হয়ে গেল, আপনি আপনার মতো করে এই কমান্ডটা সম্পর্কে একটু সার্চ করে দেখে নিলেন। এটা বেসিক্যালি এই কমান্ডের কাজ, ব্যাস, এর বেশি এখানে আর কিছু করার নেই। আর এছাড়াও আপনি ওই যে বললাম যে এইচটিটিপি গেট সার্ভিস হাইফেন অনলাইন যে কমান্ডটা দেখালাম, যদি আপনি অনলাইন কমান্ডও পেয়ে যেতে পারেন। আচ্ছা, এছাড়া ওই স্লাইডে আর একটা কমান্ড ছিল, আমি সেই কমান্ডটা বলে দিই। আপনি যদি গেট হাইফেন কমান্ড লেখেন, দেখতে পাচ্ছেন এই আমি কন্ট্রোল সি মেরে জিনিসটাকে আটকাচ্ছি, এটা কি দেখাচ্ছে বলুন তো? এই যে ফাংশন, গেট নেট আইপি সেক ফেস টু অথেন্টিকেশন সেট, আমি যদি ওপরে চলে যাই, আমি এই জিনিস কমান্ডের একদম ওপরে যাই, একদম যদি ওপরে চলে যাই আমি, এই যে কমান্ড টাইপ নেম ভার্সন সোর্স, কি টাইপের কমান্ড, কি নাম, কি ভার্সন, কি সোর্স, it will show you list of commands present in PowerShell instance। আপনার যে PowerShell ইনস্ট্যান্সটা আছে সেখানে কি কি লিস্ট অফ কমান্ডস আছে, সেই এই কমান্ডসগুলো আপনাকে আপনার মডিউল থেকেও তুলে আনছে। আমি যদি আপনাকে এক্সাক্ট পাতটা দেখাই, তাহলে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে ধরুন আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আপনার সি ড্রাইভে যাচ্ছি, সি ড্রাইভ পাতটা একটু নোট করবেন প্রত্যেকে, সি উইন্ডোজের ভেতরে সিস্টেম 32 তার আন্ডারে আমি যাচ্ছি, এটা একটু স্লো আছে, একটু ওয়েট করতে হবে, তার আন্ডারে আমি যাচ্ছি উইন্ডোজ পাওয়ারশেল কমান্ডটা কোথায়? আচ্ছা, আমার এইখানে মনে হয় ভার্সনটা লোড করা নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আপনাকে আমার
ভার্চুয়াল মেশিনে থেকে দেখিয়ে দেবো যে এক্স্যাক্ট পাথটা কোথায়। আপনারা জাস্ট পাথটা নোট ডাউন করে লিখে রাখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি পাথটা, আপনাদের যে যার নিজস্ব মেশিনে পেয়ে যাবেন। c/windows/system32/ ওর আন্ডারে আপনি একটা, যেটা আমি এখানে পেলাম না আমার মেশিনে, আমার মনে হয় একটু প্রবলেম আছে মেশিনে, উইন্ডোজ পাওয়ার শেল বলে একটা মডিউল, তার ভেতরে আপনাকে ভার্সন দেখাবে, ধরুন ভার্সন 1.0 বা সামথিং এরকম কিছু দেখালো। তার আন্ডারে আপনি একটা ফোল্ডার পাবেন MODULES। এই মডিউলস থেকে কিন্তু আপনার পুরো ডিটেলস, এই যে ডিটেলসটা আপনি দেখলেন, এই ডিটেলসটা কিন্তু আপনার ওই মডিউলস থেকে এলো। এই যে ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা কি টাইপ না ফাংশন টাইপ কমান্ড, কত ভার্সন, যাবতীয় যে জিনিস, টাইপ আউটপুট, সবটা কিন্তু আপনার এই এক্সিস্টিং মডিউল ইনস্ট্যান্স থেকেও তুলে নিয়ে দেখা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আমার ব্যাক টু স্লাইড চলে যাই, ফ্রম কারেন্ট স্লাইড। এই জিনিসটা আমার আলোচনা করা হয়ে গেল, এখানে আলাদা করে আর কিছু বলার নেই। শো উইন্ডো আপনাকে দেখিয়ে দিয়েছি, এক্সাম্পল একটা দেখিয়ে দিয়েছি। ফাইন্ডিং কমান্ডস, হেল্প, গেট হেল্প, এগুলো আপনাকে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কী করতে হয় না করতে হয়, আলাদা করে আলোচনার কিছু নেই। আচ্ছা, এইখানে ইন্টারপ্রিটিং কমান্ড, এইটা এখানে আমি আসছি, এটার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাই। আমি আমার ভার্চুয়াল মেশিনে চলে যাচ্ছি। If you want to run Active Directory based commands, আমি আমার ইনফ্রাস্ট্রাকচারটা আপনাদের একটু বলে দিতে চাই। আমার এখানে দুটো মেশিন আছে, একটা হচ্ছে উইন্ডোজ সার্ভার, যেটা অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট, আর এই ল্যাপটপটা হচ্ছে আমার ডোমেন কন্ট্রোলার। যাদের একটু অ্যাক্টিভ ডিরেক্টরি, উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজ আছে তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এখানে আমার একটা ডোমেন আছে, আমরা নেটওয়ার্ক জগৎ বলে একটা ডোমেন বানিয়েছি। অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার কম্পিউটার্সে গিয়ে দেখা যায় নেটওয়ার্ক জগৎ বলে আমার একটা, networkjagat.com বলে আমার একটা ডোমেন আমি ক্রিয়েট করেছি। তাহলে এটা আমার ডোমেন কন্ট্রোলার বেসিক্যালি, আর এটা আমার ক্লায়েন্ট। এই ল্যাপটপটা হচ্ছে ডোমেন কন্ট্রোলার, উইন্ডোজ সার্ভার 2012টা হচ্ছে আমার ক্লায়েন্ট। মানে আমি উইন্ডোজ সার্ভার 2012টাকে আমি ডোমেনে জয়েন করিয়েছি, আর ল্যাপটপ হচ্ছে ইটসেলফ আমার ডোমেন, ওখানে আমি ডোমেন কন্ট্রোলারটাকে হোস্টিং করেছি। তো এই ডোমেন কন্ট্রোলারে আমি যদি কোনো অ্যাক্টিভ ডিরেক্টরি যারা ম্যানেজ করেছেন, অ্যাক্টিভ ডিরেক্টরি যারা এই সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি তাদেরকে একটু ব্রিফ বলে দিতে চাই। অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে মাইক্রোসফটেরই একটা ফিচার বলবো আমি, যেটা আপনি যদি নিশ্চয়ই ডোমেন সম্পর্কে একটু আইডিয়া আছে, বা না থাকলেও ডোমেন কি না, আপনি সমস্ত ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সগুলোকে একটা গ্রুপিং করে তাদেরকে ম্যানেজ করছেন। জেনারেলি ওয়ার্ক গ্রুপ আর ডোমেন দুটো ফিচার হয়। ওয়ার্ক গ্রুপে থাকলে কি হয়, আপনার কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, যে আপনার একটা বড় কোম্পানি আছে, সেখানে 100টা সিস্টেম, কোন সিস্টেমে কী কাজ হচ্ছে, কোথায় কে ইন্টারনেট খুলে বসে আছে, কোথায় কোন সিস্টেমে কে কী করছে, এই ট্র্যাকিংটা আপনি ততক্ষণ করতে পারবেন না। বা আপনি কোনো রেস্ট্রিকশানস, যে আমি ওকে ফেসবুক খুলতে দেবো না, ওকে আমি ইউটিউব খুলতে দেবো না সিস্টেম থেকে, এই রেস্ট্রিকশানটা আপনি কখন করতে পারবেন, যখন আপনার হাতে একটা সেন্ট্রালাইজড কন্ট্রোল থাকবে। আপনার যে সিস্টেমগুলো আছে সেগুলোকে একটা সেন্ট্রালাইজড জায়গায় থাকবে, যেখান থেকে আপনি তাদের উপর কিছু পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এই ধরনের পলিসি ইমপ্লিমেন্ট করা বা এই কন্ট্রোলে রাখাটা কাজ হচ্ছে ডোমেন কন্ট্রোলার করে থাকে। ডোমেন কন্ট্রোলারের মধ্যে এই যা ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সগুলো আছে তাদের উপর বিভিন্ন পলিসি দিয়ে আমরা তাদেরকে অনেক অ্যাক্সেস রেস্ট্রিকশন আনতে পারি। এই কাজগুলো জেনারেলি যারা করে তাদেরকে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটর বলি। তো এই অ্যাক্টিভ ডিরেক্টরি রিলেটেড কাজ করতে গেলেও কিন্তু পাওয়ার শেল লাগে।
মেনলি আমি তো আপনাকে প্রথম ক্লাসেই বলেছিলাম যে উইন্ডোজ রিলেটেড বা মাইক্রোসফটের এখন যাবতীয় যা প্রোডাক্ট আছে সবেতে পাওয়ার শেল এসে গেছে, এতটাই পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। তো অ্যাক্টিভ ডিরেক্টরিতে তো অবভিয়াসলি থাকবে, এটা একটা ফিচার অফ উইন্ডোজ। তো আমি যদি সেই ফিচারের কাজগুলো আমার মেশিনে করতে চাই, তাহলে আমাকে বেশ কিছু জিনিস করতে হয়। যেমন ওই যে আমি বললাম, একটা পাথ বললাম আপনাদেরকে আমি, সি উইন্ডোজ সিস্টেম 32 এর ভেতরে ভার্সানের ভেতরে উইন্ডোজ পাওয়ার শেলে ঢুকে যে মডিউল থাকে, ওই মডিউলের ভেতরে আপনি যদি যান, তাহলে ওখানে আপনি একটা ফোল্ডার পাবেন, মডিউল বলে একটা ফোল্ডার পাবেন। তার ভেতরে এই সমস্ত যে মাইক্রোসফটের ফিচারের মডিউল ওখানে থাকে যদি, এবং সেটাকে আপনাকে আপনার পাওয়ারশেল ভার্সানে ইম্পোর্ট করতে হবে, তবেই কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। তো কোনো মডিউলকে আমরা পাওয়ারশেল ওই যে পার্টিকুলার পাথটা বললাম, ওই পাথ থেকে কিভাবে ইম্পোর্ট করব, একটা কমান্ড আছে IMPORT, ইম্পোর্ট হাইফেন মডিউল, ট্যাব মারছি চলে আসবে, দেখুন ইম্পোর্ট মডিউল, আমি লিখলাম অ্যাক্টিভ ডিরেক্টরি, এন্টার মারলাম। ও কিন্তু অ্যাক্টিভ ডিরেক্টরি রিলেটেড যাবতীয় যা কমান্ড সব কিন্তু এর মধ্যে ইম্পোর্ট করে দিল। এবার আমি অ্যাক্টিভ ডিরেক্টরির যা যা কমান্ড এখানে লিখবো সব কিন্তু রান করবে। এক্সাম্পল আপনাকে একটা দেখাই, দেখুন আমার এখানে একটা অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে নেটওয়ার্ক জগৎ বলে, আমি একটু বড় করছি, নেটওয়ার্ক জগৎ বলে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি আছে। এর আন্ডারে আমি একটা ওইউ বানিয়েছি, দেখুন নেটওয়ার্ক, স্পেলিংটা ভুল হয়েছে, NETRORK, ঠিক আছে, নেটওয়ার্ক হোয়াট এভার ইট ইজ, আমার একটা ওইউ বানানো আছে। তো এই ওইউটাকে আমি, আচ্ছা আমি এটাকে ঠিক করে নিচ্ছি, ওইউটাকে আমি রিনেম করছি NETWORK, নেটওয়ার্ক বলে আমার একটা ওইউ আছে। এবং দেখুন এই নেটওয়ার্ক ওইউর মধ্যে আমি একটা ইউজার ক্রিয়েট করেছি টেস্ট বলে, ঠিক আছে। এটা তো আমি আপনাকে ম্যানুয়ালি দেখালাম কিভাবে টেস্ট, এখানে নেটওয়ার্কের ভেতরে আমার এবার ধরুন এখানে আপনার 100খানা ওইউ আছে, তার ভেতরে একটা ইউজার আছে। তো এবারে কি করে খুঁজবেন যে নেটওয়ার্ক বলে একখানা আমার, আপনি জানেন আমার আপনার একটা নেটওয়ার্ক বলে ওইউ আছে, তার ভেতরে কটা ইউজার আছে বা কী কী ইউজার আছে আপনি দেখতে চান, সম্ভব না, না ম্যানুয়ালি খুব খাটুনি, সম্ভব কিন্তু খাটুনির কাজ। সেটাকে আপনি কমান্ড, পাওয়ারশেল কমান্ড দিয়ে আপনি খুব ইজিলি একটা কমান্ড লিখে করতে পারেন। কীভাবে? পাওয়ারশেল একটা কমান্ড আছে গেট হাইফেন ইডি ইউজার, এটা লিখে আপনি হাইফেন ফিল্টার মারুন, স্টার, আমি এই সিনট্যাক্সটা সম্পর্কে আলোচনা করবো যে হাইফেন ফিল্টার কি, স্টার, এই পুরো ব্যাপারটা আমি এর পরেই আলোচনা করতে চলেছি, আপনাকে জাস্ট ছোট্ট করে এটা দেখিয়ে দিই, আমি আলোচনা করবো। -ACARCH সার্চ বেস, সার্চ বেস হচ্ছে আমি একটা ফিল্টার, স্টার মানে হচ্ছে আমি গেট এড ইউজার কমান্ডটা আমাকে আমার যাবতীয় যা অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার আছে সবাইকে সবকটা আউটপুটে দিয়ে দেবে। আপনার যদি 1000খানা ইউজার থেকে সবাইকে দেখাবে, কিন্তু আমার তো সব চাই না। হ্যাঁ আমি ফিল্টার স্টার করে বলছি হ্যাঁ সবকটাকে আনো, কিন্তু সেখান থেকে সার্চ করো, আমি বলে দিচ্ছি শুধুমাত্র এই ওইউতে যে কটা ইউজার আছে তাকে। তা আপনি যদি এই ওইউর ওপর রাইট ক্লিক করেন, তো এখানে এর যদি প্রপার্টিসে যান, তাহলে দেখতে পাবেন একটা অ্যাট্রিবিউটস এডিটর বলে অপশন আছে, তার ভিতরে আপনি ডিস্টিংগুইশ নেম পাবেন। এটা হচ্ছে ওই অর্গানাইজেশন ইউনিট বা ওইউ এর নাম। এটাকে আপনি কপি করলেন, কপি করে যদি আপনি পাওয়ারশেলে চলে যান, ওই সার্চ বেসের আমি ডবল কোটসের মধ্যে ওই পাতটাকে কপি পেস্ট করে দিচ্ছি, মানে ওই ভুল বললাম, সরি, পাত না, ওই ডিস্টিংগুইশ নেমটাকে আমি কপি পেস্ট করে দিচ্ছি। এবার আমি এন্টার মারছি, ওইউ নেট টু, আচ্ছা 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 আচ্ছা, নেটওয়ার্ক, এটাকে একটু রিফ্রেশ করি, রাইট ক্লিক, প্রপার্টিস, অ্যাট্রিবিউটস এডিটর, ডিস্টিংগুইশ নেম, তোমরা রিফ্লেক্ট করেন,
ওকে, পার্সেলে গেলাম, এখানে আমি এক্স্যাক্ট দেখুন ভালো করে, এই এরারটা এলো আমার ভালোই হলো, নেটওয়ার্ক বলে ওখানে কিছু পাইনি, কিন্তু সেই জন্য একটা এরার থ্রো করে দিয়েছে, ডিরেক্টরি অবজেক্ট নট ফাউন্ড। এরার মানে হচ্ছে আপনার নিশ্চয়ই কোডে কোনো ভুল আছে। দিল একটা ইউজার আছে, ইউজারের নাম কি টেস্ট, বুঝে গেলেন? তো এইভাবে আমরা যদি এর আন্ডারে যদি 10টা ইউজারও থাকে পরপর এরকম 10টা দেখিয়ে দেবে নাম। আচ্ছা, আরও আমি আপনাকে কিছু আগের দিন যে বললাম নাউন ভার্ব ফরম্যাটে অনেক কিছু করা যায়, এক এক করে আপনাকে দেখাই তাহলে। আমি আমার মেশিনের মধ্যে দেখাই, এটা আমার মেশিনেই রান করে যাবে। ধরুন আমি আমার মেশিনে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি আমার ইনস্ট্যান্সে গেট কমান্ড বলে একটা আগেরটা দিয়ে আপনাকে দেখাচ্ছিলাম যে গেট কমান্ড করে কি কি কমান্ড আছে আপনাকে সব দেখিয়ে দিল, কিন্তু আমি সব চাই না। আমি কি চাই, আমি গেট কমান্ড করে আমার শুধুমাত্র হাইফেন ভার্ব লিখলাম আর এখানে গেট লিখলাম। গেট দিয়ে কি কি কমান্ড আছে আমি শুধু সেইটুকুনি দেখতে চাই। এন্টার মারুন, অনেক আছে, আমি থামাচ্ছি। দেখতে পাচ্ছেন গেট দিয়ে স্টার্ট হচ্ছে, ভার্বটা গেট দিয়ে স্টার্ট হচ্ছে, এরম যা যা কমান্ড নামে কিন্তু দেখিয়ে দিল, তার সমস্ত ডিটেলস দেখিয়ে দিল, কি টাইপ, কি ভার্সান, কি মডিউল সব দেখিয়ে দিল। আপনি যদি এখানে বলেন যে না আমি গেট কমান্ড করে শুধুমাত্র আমি ভার্ব চাই না, আমি নাউন চাই, মানে ভার্ব হাইফেন নাউন, আপনি নাউন দিয়ে কি আছে সেগুলো দেখতে চান, দেখতেই পারেন। নাউন লিখলেন আর এখানে লিখলেন ধরুন নাউনটা এরম হবে, স্টার্ট হবে ইভেন্ট, স্টার হচ্ছে ওয়াইল্ড কার্ড, এ দেখুন ভার্বের পরে যে নাউন আছে সেই নাউনগুলো যেগুলো ইভেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে সেগুলো দেখাচ্ছে, ইভেন্ট স্টার্ট দিয়েছি সমস্ত দেখাচ্ছে। একই রকম ভাবে আপনি যদি ভার্ব আর নাউন দিয়ে দেখালাম, আপনি যদি বলেন আমি ভার্ব নাউন কোনো দিয়ে দেখবো না, আমি বাস মডিউল দিয়ে সার্চ করতে চাই, তাহলে মডিউল কিভাবে দেখবেন, হাইফেন MODULE, সরি মডিউল লিখলেন। আপনি বলেন আমি মডিউল কি আমার নেটওয়ার্ক এর অ্যাডাপ্টার কি কি আছে আমি সেগুলো শুধু দেখতে চাই, অত কিছু আমার লাগবে না, আমার শুধু নেটওয়ার্ক অ্যাডাপ্টার কি কি আছে আমি সেগুলো দেখব, নেটওয়ার্ক অ্যাডাপ্টার রিলেটেড। এখানে যখন নেটওয়ার্ক অ্যাডাপ্টার রিলেটেড কোনো কমান্ড বা মডিউল নেই, আমার মেশিনে ইনস্টল নেই, তাই দেখাচ্ছে না। আমি আমার একটু ভার্চুয়াল মেশিনে যদি থাকে তো আপনারা পাবেন, নইলে পাবেন না। গেট হাইফেন আমি আপনাকে জাস্ট দেখালাম যে কত রকমভাবে আপনি নেটওয়ার্ক গেট কমান্ড টাকে ইউজ করতে পারেন, সেটা দেখানোর জন্য যে মডিউলের বেসিসেও আপনি করতে পারেন। নেটওয়ার্ক আশা করি এখানে পেয়ে যাবেন অ্যাডাপ্টার, না আমার এখানে কোনো নেটওয়ার্ক অ্যাডাপ্টারের বেসিসে কোনো কমেন্ট নেই আপাতত, আমি দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। যাই হোক, তো বাকিটা আপনারা মোটামুটি বুঝে গেছেন, এখানে আমার ওই মডিউলগুলো নেই তাই ও আমাকে দেখাচ্ছে না। আচ্ছা, এখানে কি আমি ইনস্টল করেছিলাম ওই মডিউলটা, এখানে দেখি পাত্তা যদি আপনাকে পাই তো দেখিয়ে দেবো। সি উইন্ডোজ সিস্টেম 32, এই তো এসে গেছে উইন্ডোজ পাওয়ার শেল, এ দেখুন ভার্সন 1.0 মডিউল দেখতে পাচ্ছেন, এই যে এই হচ্ছে আপনার মডিউল, এত রকমের মডিউল আছে। ভালো কথা, দাদা আমি এখানে একটা কাজ করি, গ্রুপ পলিসি রিলেটেড মডিউলের কী কী কমেন্ট আছে দেখতে চাই, তাহলে আমি যদি এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের জায়গায় আমি যদি লিখি যে গ্রুপ পলিসি, GROUPPOLICY, এত রকমের কমেন্ট আছে আপনার গ্রুপ পলিসি রিলেটেড, দেখতেই পাচ্ছেন সমস্ত কমেন্টসগুলো গ্রুপ পলিসি দিয়ে আপনি যদি কাজ, মানে আমি যদি আপনাকে যদি আপনার কোম্পানি বলে যে গ্রুপ পলিসি রিলেটেড কাজ করতে হবে, আমাদের কোম্পানিতে গ্রুপ পলিসি রিলেটেড কাজ হয়,
আপনি ইজিলি কম্পিউটারের সামনে বসে গ্রুপ পলিসি রিলেটেড কী কমান্ড আছে বার করে নিয়ে যাক এই দিয়েই কাজ করবেন, এর বাইরে তো কোনো মডিউল নেই। এবারে এমন কোনো মডিউল আপনার মাইক্রোসফটের প্রোডাক্ট বললো আপনার কোম্পানি যেটা আপনার মেশিনে ইনস্টলডই নেই, তখন আপনাকে কী করতে হবে? তখন আপনাকে এই যে মডিউল বলে যে সেকশনটা আছে, এই মডিউল সেকশনে ওই পার্টিকুলার মডিউলটাকে, স্কাইপের মডিউল, ওটাকে আপনাকে ডাউনলোড মাইক্রোসফট দিয়ে দেয়। আপনি মাইক্রোসফটের সাইটে গেলে পেয়ে যাবেন মাইক্রোসফটের এই মডিউলটা, আপনি ডাউনলোড করে নেবেন মেশিন থেকে, দিয়ে ওইটাকে ফোল্ডারটাকে এখানে কপি পেস্ট করে দেবেন। এবারে আপনি ইম্পোর্ট মডিউল করবেন, যে কমান্ডটা আমি একটু আগে দেখালাম, চলে আসবে আপনার কমান্ডগুলো। এবার সেই কমান্ডের ভেতরে কী কী পার্টিকুলারলি কী কী কমান্ড আছে ওই মডিউলের ভেতরে, সেটা আপনি দেখতে পাবেন এই যে এই কমান্ডটা দিয়ে, গেট কমান্ড হাইফেন মডিউল, পার্টিকুলারলি স্কাইপ ফর বিজনেসের আন্ডারে কী কী কমান্ড আছে দেখে নিলেন, আপনার কাজ করতে সুবিধা হবে। দ্য ইজিয়েস্ট ওয়ে টু সার্চ দ্য কমান্ডস। আশা করি এই অবধি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি এবারে নেক্সট মডিউলে যাব। নেক্সট মডিউলটা কি আলোচনা করা যাক, চলো আমি একটু স্লাইডে চলে যাই। এই যে জিনিসটা আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম এতক্ষণ ধরে একটু আগে, যে এত রকমের কমেন্ট আপনাকে লিখে দেখালাম, গেট হেল্প, এই জিনিসটা কি? সিনট্যাক্সটা আমি আপনাকে বললাম যে এত রকমের সিনট্যাক্স আছে, সিনট্যাক্সটা কি খুব ছোট করে আপনাকে বলবো, বেশি সময় নেব না এখানে। দেখতে পাচ্ছেন এটা গেট হেল্প অফ গেট ইভেন্ট লগ। গেট ইভেন্ট লগ বলে একটা কমান্ড আছে, যেটা আপনার লিস্ট অফ ইভেন্ট লগ, আপনার সিস্টেমে কী কী লগ প্রতি সেকেন্ডে তো লগ জেনারেট হচ্ছে, কী কী লগ আছে সেটা আপনাকে দেবে। তো এটা সিনট্যাক্স কী আছে, গেট ইভেন্ট লগ হাইফেন লগ নেম, আপনাকে লগ নেমটা দিতে হবে, যে সিকিউরিটি লগ চান না সিস্টেম লগ চান, কী দেবেন। তারপরে আপনি যদি কোনো পার্টিকুলারলি ইউজার নেমের বেসিসে সার্চ করতে চান, সেই ইউজার নেমটা দেবেন। কোনো কম্পিউটারের বেসিসে সার্চ করতে চাইলে সেই কোন কম্পিউটার থেকে যদি আপনি সেই জিনিসটা দেখতে চান, সেই কম্পিউটারের নাম দেবেন। আমি দেখাবো এটা প্র্যাকটিক্যাল করে, এখনই রান করে। তো এই যে জিনিসগুলো সিনট্যাক্সটা আছে, এর মধ্যে ভালো করে খেয়াল করবেন, এই যে পরপর থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ, এগুলো এক একটাকে বলা হচ্ছে, এই পুরো সবটাকে বলা হচ্ছে প্যারামিটার, আর এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে প্যারামিটার সেট। সিনট্যাক্সের আন্ডারে যা যা আছে সবটাকে মিলিয়ে আমি বলছি প্যারামিটার সেট। গেট ইভেন্ট লগ পাওয়ারশেল কমান্ড, এই কমান্ডের পরেই যে জিনিসটা আমাদের আসে, যেমন এখানে আছে হাইফেন লগ নেম দিয়ে যে স্ট্রিংটা দেবেন আপনি, অ্যাপ্লিকেশন লগ বা সিকিউরিটি লগ, এই পুরোটাকে বলা হচ্ছে ম্যান্ডেটারি প্যারামিটার। শুধু এই যে হাইফেন লগ নেম, এটা হচ্ছে আপনার পজিশনাল প্যারামিটার, আর ওই যে আপনি ইউজার নেম দিচ্ছেন বা কম্পিউটার নেম দিচ্ছেন, সেগুলো হচ্ছে অপশনাল প্যারামিটার। এবার আপনি বলবেন যে এগুলোর কাজ কি, ছবি দেখে আমি পরিষ্কার বুঝতে পারলাম, পরিষ্কার আপনাকে বোঝাতে পারলাম কোনটা ম্যান্ডেটারি, কোনটা পজিশনাল, কোনটা অপশনাল প্যারামিটার। ম্যান্ডেটারি প্যারামিটার্সগুলো আমি এখানে একটা কথা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট কথা, ভালো করে শুনবেন, খুব ভালো করে শুনবেন কথাটা। এটা দেখতে ম্যান্ডেটারি প্যারামিটার, বাট ম্যান্ডেটারি প্যারামিটার্স ক্যান বি ইগনোরড। আপনি যদি গেট ইভেন্ট লগ লিখে কমান্ডে রান করেন, ও কিন্তু রান করে যাবে, ও কিন্তু আপনার থেকে হাইফেন লগ নেম জানতে চাইবে না। গেট ইভেন্ট লগ মারবেন, ও রান করে যাবে। দ্যাট মিনস এটাকে আপনি ইগনোর করতে পারেন। ম্যান্ডেটারি প্যারামিটার্স ক্যান বি ইগনোরড বাট নট পজিশনাল প্যারামিটার্স। আপনি এটাকে না লিখলেও চলবে ম্যান্ডেটারি প্যারামিটার, কিন্তু আপনাকে পজিশনাল প্যারামিটারটা লিখতেই হবে। একটু কি ব্যাপারটা আমি একটু আলোচনা করে দিচ্ছি, তার আগে আপনাকে দেখাই জিনিসটা কি। গেট হাইফেন ইভেন্ট লগ হাইফেন লগ নেম, এখানে আমি কিছু আমি ধরুন আমি বললাম যে এখানে সিকিউরিটি, আমি সিকিউরিটি লগ কি কি জেনারেট হয়েছে দেখতে চাই। গেট হাইফেন, আচ্ছা স্পেলিং ভুল হয়েছে, সরি, ইভিএনটি ইভেন্ট লগ।
আচ্ছা, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমি করি, ঠিক আছে। আমি একটা কাজ করছি, আপনাকে এখানে চলে যাচ্ছি, আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটর মোডে আছে, এখানে আমি লিখছি গেট, এটাকে বড় করছি বুঝতে পারবে, গেট হাইফেন EVENT গেট ইভেন্ট লগ হাইফেন লগ নেম, আমি সিকিউরিটি দিলাম। আমি থামাচ্ছি, এত রকমের সিকিউরিটি লগ আপনাকে দিচ্ছে, দেখতে পাচ্ছেন কত রকমের আপনাকে সিকিউরিটি লগ। আপনার ওই যে বললাম প্রতি সেকেন্ডে একটা করে সিকিউরিটি, আপনি যা যা কাজ করছেন তার এগেনস্টে একটা সিকিউরিটি লগ জেনারেট হয়ে যাচ্ছে, টাইম, এনক্রিপশন টাইম, সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবারে আমি ধরুন বললাম লগ নেম লিখে আমি কিছু দিলাম না, ও কি রান করতে পারছে? পারছে না। হাইফেন লগ নেম হচ্ছে আমার ম্যান্ডেটারি প্যারামিটার, তাহলে ম্যান্ডেটারি প্যারামিটার দিলেও ও রান করবে না যতক্ষণ না আপনি ওখানে একটা পজিশনাল প্যারামিটার দিচ্ছেন, মানে আপনাকে অ্যাপ্লিকেশন লগ হোক বা সিকিউরিটি লগ সেটা লিখতে হবে। তাহলে ম্যান্ডেটারি প্যারামিটার্স ক্যান বি ইগনোরড বাট নট পজিশনাল প্যারামিটার্স। আপনি কিন্তু পজিশনাল প্যারামিটার না দিলে ও আপনাকে আউটপুট দেবে না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবেন। আচ্ছা, এটা যখন লিখলাম আমি একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই, এত আউটপুট দিচ্ছে তো, আমি ধরুন বললাম যে আমার এত আউটপুট লাগবে না, সিকিউরিটি লগ লাস্ট যে 10টা লগ জেনারেট হয়েছে আমার শুধু সেইটুকুনি লাগবে। আমি হাইফেন NEWEST নিউয়েস্ট 10 গ্যাপ হবে একটা, লাস্ট যে 10টা আমার ইভেন্ট তৈরি হয়েছে শুধু সেইটাইও দেখাবে, বোঝা গেল? আর আপনাদের নলেজের জন্য বলে রাখি, যারা অ্যাক্টিভ ডিরেক্টরি রিলেটেড কাজ করছেন বা অ্যাক্টিভ ডিরেক্টরি মডিউলে যাদের কাজ করার ইচ্ছে আছে, RSAT বলে একটা টুল হয়, রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুল, RSAT R-SAT, এটাকে আপনি ইনস্টল করে নিলে আপনি কিন্তু এই এডি বেসড কমান্ডসগুলো রান করতে পারবেন। আপনি যদি গুগলে দেখে নেন কীভাবে RSAT কমান্ড টুল ইনস্টল করতে হয়, দেখে নেবেন, পুরো দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে RSAT টুল পেয়ে যাবেন। ইনস্টল করে নিলে কিন্তু আপনি আপনার সিস্টেম থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি কমান্ড রান করতে পারবেন রিমোটলি। আচ্ছা, রিমোটলি বললাম বলে একটা আমার জিনিস মনে পড়ে গেল, আমি না আমারই ক্লায়েন্ট সিস্টেমে যাচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং ফিচার দেখাই আপনাকে। এই যে ল্যাপটপ তো বেসিক্যালি আমার ডোমেন কন্ট্রোলার, আমি যদি চাই ধরুন আমি রিমোটলি কানেক্ট করে ওখানে এই মানে আমি আছি কিন্তু এটার হোস্ট নেম যদি আপনি দেখেন, আপনি কিন্তু আছেন CL1 এ, এর নাম হচ্ছে CL1 LC1 LC1 এ আপনি আছেন। তো LC1 থেকে আপনি ফেচ করতে চান ডিটেলস অফ সিকিউরিটি লগ, কার? ডোমেন কন্ট্রোলার। আপনার পক্ষে ডোমেন কন্ট্রোলারে তো লগ ইন করে করা সম্ভব হচ্ছে না ধরুন কোনো কারণে, আপনি এখান থেকে দেখতে চান। কেন আপনি বেকার, আপনি কোনো অটোমেশনের কাজ করছেন, আপনাকে বলা হলো 5টা সার্ভার থেকে লগ তুলে দাও, আপনি প্রতিটা সার্ভারে ঢুকে ঢুকে চেক করবেন লগ? না, আপনি কমান্ডের থ্রু দিয়ে করবেন। কীভাবে দেখুন, ভালো করে দেখুন, আমি একই কমান্ড লিখছি, গেট হাইফেন ইভেন্ট লগ হাইফেন কম্পিউটার নেম, অপশনাল প্যারামিটার এটা, কম্পিউটার নেম। সিনট্যাক্সটা দেখিয়েছিলাম মনে আছে? আরেকবার দেখিয়ে দিই, এই যে অপশনাল প্যারামিটার, তারপর দেবো ম্যান্ডেটরি প্যারামিটার, তারপর পজিশনাল প্যারামিটার। কম্পিউটার নেম দিলাম, ধরুন আমি, আচ্ছা আমার ডোমেন কন্ট্রোলারের নামটা কি, আমি নোটপ্যাডে লিখে রেখে রেখেছি, এটা হচ্ছে আমার ডোমেন কন্ট্রোলারের কম্পিউটার নেম।
একটু কমপ্লেক্স নেম বলে আমি এটা লিখে রেখেছি। এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে বললাম হাইফেন লগ নেম। কি লগ চাই? সিকিউরিটি লগ। আমি এখানে SECURITY। কটা চাই? লাস্ট 10টা। নিউয়েস্ট 10। এন্টার মারলাম। কম্পিউটার নেম ক্যানাল ভ্যালু নিউয়েস্ট, কিছু ভুল লিখেছি, NEWEST। আচ্ছা সরি, এখানে একটা হাইফেন হবে, প্রতিটা প্যারামিটার শুরু হওয়ার আগে একটা হাইফেন পড়ে। নিউয়েস্ট 10 দেখালো। এটা কিন্তু আপনার এই সিস্টেমের লগ নয়, এটা সোর্স কিন্তু এই যে এই ল্যাপটপের, এখানে যে যে ইভেন্ট লগগুলো জেনারেট হচ্ছে সেই ইভেন্ট লগগুলো আপনাকে দেখাচ্ছে, আপনাকে কিন্তু এই সিস্টেমের ইভেন্ট লগ দেখাচ্ছে না। ভালো করে ব্যাপারটা কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা কিন্তু রিমোট কানেক্টেড মেশিন, কিন্তু মানে আমার এই সিস্টেমটা কিন্তু এই LC1 এটা কিন্তু ডোমেনের আন্ডারে আছে। কোন ডোমেন? নেটওয়ার্ক জগৎ ডোমেন। এই যে ডোমেন কন্ট্রোলার ল্যাপটপ এর আন্ডারে আমি এটাকে ডোমেন জয়েন করিয়েছি, সেই জন্যে ওকে রিমোটলি নিতে পারছে এই ল্যাপটপকে। আমি আরও বিস্তারিত দেখানোর জন্য আমি যদি এখানে পিং নেটওয়ার্ক জগৎ .com লিখি, আপনি যে দেখবেন ও কিন্তু পিং করছে কাকে? 10.10.0.10। ও কিন্তু একে পিং করছে, এই ল্যাপটপকে পিং করছে। তো এই যে আমার আউটপুটটা আসছে ও কিন্তু রিমোটলি কানেক্ট করে কিন্তু এখান থেকে দিচ্ছে আউটপুটটা। ঠিক আছে, তাহলে এরকমভাবে আপনি যদি কম্পিউটার নেম দিয়ে যদি কমা 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 দিয়ে অনেকগুলি যদি কম্পিউটার নেম দেন, তাহলে 10টা কম্পিউটার থেকে আপনার আউটপুটটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন তাহলে চলে আসে যে 10টা কম্পিউটার থেকে যদি আমি আউটপুটটা দেখতে চাই, তাহলে কি 10টা কম্পিউটারকে আমাকে এখানে কমা কমা দিয়ে লিখতে হবে? আমার আলাদা কোনো ফিচার নেই? আছে। তাহলে আমি একটা ছোট্ট করে জিনিস লিখে দেখাই। আমার এখানে ধরুন কম বলে আমি একটা নোটপ্যাডে লিখে রেখেছি আমার কম্পিউটারের নেমটা। এটার পাথটা কি? সি এর আন্ডারে এই ফাইলটা আছে। আমি যদি এখানে একটা কাজ করি, ভালো করে বুঝবেন, আমি CLS মেরে স্ক্রিনটা ক্লিয়ার করছি। দেখুন, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এটা একটু আমি এবার কমপ্লেক্স কোডে যাচ্ছি। পাওয়ার শেলে ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করে? ডলার সাইন দিয়ে ডলার নেম বলে আমি একটা ভেরিয়েবল লিখলাম। এর ভেতরে আমি একটা কমান্ড আছে পাওয়ার শেলে, গেট হাইফেন কন্টেন্ট। এই কমান্ডের কাজ কি? এই কমান্ডের কাজ হচ্ছে আপনি যদি একে কোনো লোকেশন বলে যান, যেমন সি এর ভেতরে, আমার এটার লোকেশনটা কি? সি এর ভেতরে comp.txt। আমি বললাম সি এর ভেতরে ভাই comp.txt বলে একটা ফাইল আছে, ওর ভেতরে যাবতীয় যা লেখা আছে তুলে আন। ওর ভেতরে একটাই লেখা আছে, আপনি চাইলে ইন্টারমিডিয়েট 10টা কম্পিউটারের নাম ওখানে ঢুকিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার নয়। আমার যেহেতু নেটওয়ার্কে 10টা কম্পিউটার নেই, একটা কম্পিউটারই আছে, একটাই ক্লায়েন্ট, একটাই সার্ভার, তো আমি একটা কম্পিউটার নেম ওখানে রেখেছি। আপনি যদি এখানে এন্টার মারেন, কি হলো? COMP, আমি কি স্পেলিংটা ভুল লিখেছি? comp.txt ঠিক তো লিখেছি। আচ্ছা 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 আচ্ছা, না না না, এটা আমার এটা আমার রিমোট লোকেশনে আছে। আমার লোকেশনে এখানে মনে হয় কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, সরি, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে দিলাম, কন্টিনিউ করে দিচ্ছি। কম্প বলে আমি একটা আমার এই লোকাল সিস্টেমে ফাইল বানালাম, মানে আমি যে LC1 সিস্টেমে এখানে একটা ফাইল বানালাম। এই হচ্ছে আমার
তার ভিতরে আমি আমার ডোমেন কন্ট্রোলারের নামটা দিয়ে দিলাম। এবারে আমি আবার এই কমান্ডটা রান করি, গেট কন্টেন্ট সি comp.txt। আশা করি আপনাদের বুঝতে অসুবিধে হচ্ছে না। আবার আমি বলে দিই, গেট কন্টেন্ট, গেট হাইফেন কন্টেন্ট, এই কমান্ডটার কাজ হচ্ছে, এই কমান্ডটা পরে আপনি যে লোকেশন বা পাথটা দেবেন, আপনাকে কিন্তু ভালো করে বলে রাখি, অ্যাবসলিউট পাথ দিতে হবে, এক্স্যাক্ট পাথ দিতে হবে, স্টার্টিং ফ্রম রুট টু এক্স্যাক্ট পাথ। আপনি যদি অ্যাবসলিউট পাথটা তাকে ডিফাইন করে দেন, সেই পাথের ভেতরে যে টেক্সট ফাইল বা সিএসসি ফাইল হোয়াটএভার যে ফাইলটা থাকবে, সেই ফাইলের ভেতরে যে ডেটাটা থাকবে, সেই কন্টেন্টটাকে কিন্তু ও রিড করে নেবে। এবং যদি মাল্টিপল ডেটা থাকে তাহলে ও রিড করে ওই মাল্টিপল ডেটাটা একটা অ্যারে টাইপের ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দেবে। এখানে আমি একটু ছোট্ট জিনিস বলে দিই, অ্যারে কাকে বলে। অ্যারে হচ্ছে আপনি যখন আপনার একটা কোনো ভেরিয়েবল একটা কোনো ভেরিয়েবল ডিফাইন করলেন যে এর ভেতরে এ ইকুয়ালস টু 1, মানে কি সিঙ্গেল ভ্যালু স্টোর করছে, whereas অ্যারে ক্যান স্টোর মাল্টিপল ভ্যালু। যদি আপনি মাল্টিপল ভ্যালু একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চান তখন আপনাকে অ্যারে ইউজ করতে হবে। তো এই যে ডলার নেম, এই ডলার নেমের আমি যদি কম্পের জায়গায়, আমি যদি এখানে কম্পে ধরুন আপনাকে লিখে দেখাই, তাহলে কম্পে যদি আমি এখানে আরও 4টে কম্পিউটার নেম দিই, comp1, comp2, এ কিন্তু অ্যারে হয়ে গেল, মানে 3খানা আলাদা আলাদা ভ্যালু ও স্টোর করবে এই ভেরিয়েবলের মধ্যে। চলুন দেখা যাক, একদম লাইভ এক্সাম্পল হয়ে যাবে। রান করলাম, এবারে ডলার নেমের ভেতরে কি কি আছে আমি যদি দেখতে চাই, ডলার নেম রান করুন। একটা দেখাচ্ছে, কারণ ডলার নেম মানে ডলার নেম 0 দেখাচ্ছে। আপনি যদি ডলার নেম, যেমন আমরা অ্যারে রান করি, আপনি যদি ডলার নেম এরম 0 দিচ্ছেন বলে আপনি একটা ভ্যালু দেখতে পাচ্ছেন। মাল্টিপল দিলে মাল্টিপল ভ্যালু, এরমভাবে পুরো অ্যারে ফরম্যাটে পরপর স্টোর করতে গেছে। তো ফর ইচ করে যদি আমি এখন গেট কন্টেন্ট করি তাহলে আপনি দেখতে পাবো। সেটা আমি এখন যাচ্ছি না, ওটা স্ক্রিপ্টিংয়ের একটু কমপ্লেক্স ফান্ডা, আমি অত কমপ্লেক্সিটিতে যেতে চাই না। আমি শুধু আপনাকে এইটুকুনি বলতে চাইছি বা বোঝাতে চাইছি যে ধরুন আমি অ্যারে কনসেপ্টে গেলাম না, আমি একটাই সিস্টেমের আপাতত নাম, আপনি এখানে মাল্টিপল সিস্টেমের নামও দিতে পারি, যেহেতু আমার এনভায়রনমেন্টে নেই আমি দিচ্ছি না। আপাতত আমি একটা সিস্টেমের নামই এখানে দিলাম, এই আমার ডোমেন কন্ট্রোলারের নামটা এখানে দিয়ে দিলাম। এবারে আমি যেই এই কমান্ডটা রান করব, দেখুন গেট কন্টেন্ট, ও কিন্তু আমার একটাই ভ্যালু পাবে, কি পাবে, ওই সিস্টেমের নেমটা পেয়ে যাবে। এবারে যদি আমি আগের কমান্ডটা লিখি, ভালো করে খেয়াল করুন, এবারে আমি এই কমান্ডটাই লিখছি, খালি মাইনাস কম্পিউটার নেমের পরে এই যে আমি কম্পিউটারের নেমটা লিখছিলাম সেটা না লিখে আমি এখানে ডলার নেম লিখে দিলাম, এন্টার মারছি। ও কি করলো, স্টেপ বাই স্টেপ আমি এক্সপ্লেন করছি। গেট কন্টেন্ট, গেট ইভেন্ট লক, এই কমান্ডটা ফায়ার করলো। অপশনাল প্যারামিটার চেক করলো কোন কম্পিউটার না ডলার নেম, ও দেখলো ডলার নেমের মধ্যে কি আছে না ডলার নেমের মধ্যে আগের লাইনে আমি কন্টেন্ট একটা টেক্সট ফাইল থেকে তুলে এনেছি, ডাইনামিক করেছি ব্যাপারটা। এর মধ্যে যদি পাঁচখানা টেক্সট ফাইলে যদি 5খানা সিস্টেমের নাম থাকতো, 5খানাকেই তুলে আনতো। কি করবে এখানে ও এনে, ও হাইফেন পজিশনাল প্যারামিটার, ম্যান্ডেটারি প্যারামিটার কি না লক খুঁজে বার করবে। কোন লক, পজিশনাল প্যারামিটার, সিকিউরিটি লক। কটা না 10টা দেখিয়ে দিলাম। আমি বোঝাতে পারলাম? হার্ড কোডিং না করে আমি এই ডলার নেমটাকে আমি ডাইনামিক করে দিলাম। আপনি এখানে যে সিস্টেমগুলোর নাম এখানে পপর এন্ট্রি করবেন, সেই সিস্টেমের ইভেন্ট লকটাও তুলে এনে দেখিয়ে দেবে। এবার আপনি যদি ফর লুপ যদি চালান তাহলে পপর এক একটা করে সিস্টেমের আউটপুট আপনি পেয়ে যাবেন। সেটা আমি এখন আলোচনা করবো না, ওটা আমি আরও বিস্তারিত আলোচনা পরে করব। ফর লুপ, হোয়াইল লুপ সবই আছে। এটা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, অ্যারে না দিয়ে একটা সিঙ্গেল ভেরিয়েবল স্টোর করলো একটা ফাইল। তো ফাইলের থেকে কন্টেন্ট কিভাবে রিড করে না গেট কন্টেন্ট কমেন্ট দিয়ে।
কীভাবে একটা ভেরিয়েবলে স্টোর করে না, ডলার নেম বলে ভেরিয়েবল ডিফাইন করে ইকুয়াল সাইন দিলে স্টোর হয়ে যায়। সেটাকে কীভাবে ইউজ করে সেটা আমি এক্ষুনি এক্সপ্লেন করলাম। আশা করি এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসে আমার আলাদা করে কোনো কিছু বলার নেই আর, শুধু হেল্প রিলেটেড আরও ছোটো কয়েকটা জিনিস আপনাকে একটু বলে দিই। যেহেতু আপনারা পাওয়ার শেল ভবিষ্যতে খুবই লার্জ স্কেলে ব্যবহার করবেন, তো হেল্প কমান্ডটা কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি একবার রিভাইজ করে দিচ্ছি চ্যাপ্টারে। তো আপনি যখনই কোনো হেল্প কমান্ড লিখবেন, এখানে একটা আপনি যদি দেখে থাকেন, আমি একটা স্লাইড আলাদা করে বানিয়েছি। আপডেট হেল্পটা আমি বলে দিলাম, না যে হেল্পটাকে আপডেট করতে হবে। আচ্ছা, এছাড়া আপনাকে একটা ডিফারেন্স আছে হেল্প আর গেট হেল্পের মধ্যে একটা ডিফারেন্স আছে, যেই ডিফারেন্সটা আমি আপনাকে এবার এক্সপ্লেন করবো। এই যে ডিমনস্ট্রেটিং ভিউইং হেল্প, হেল্প অ্যান্ড গেট হেল্পের মধ্যে কি পার্থক্য। কিছুই না, জিনিসটা সেম, কিছু কনস্ট্রাকশন বা সিনট্যাক্সের আলাদা। আমি এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাই। যেমন ধরুন আপনি শুধু হেল্প কমান্ড লিখবেন, হেল্প স্পেস স্টার হচ্ছে আপনার ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার, নেট স্টার। এটা কি করবে, নেট দিয়ে আপনার কি কি কমান্ড আছে সমস্ত কিছু দেখুন ও সার্চ করছে, সার্চিং হেল্প ফর নেট, ও আপনাকে দিয়ে দেবে। হেল্প দিয়ে স্টার ডট নেট মানে নেট কমান্ডটা আছে মাঝখানে, এরকম কি কি কমান্ড আছে আপনাকে পুরো দেখিয়ে দেবে। ঠিক আছে, একই রকমভাবে আমি যদি এখানে অনেক সময় নিচ্ছে, আমি আমার ডোমেন কন্ট্রোলারে চলে যাই, যদি এখানে যাই, আমি যদি ধরুন এখানে হেল্প যদি দেয় এখানে তাড়াতাড়ি, তাহলে আপনাকে দেখাতে পারবো HTML স্টার। HTML দিয়ে কি কি কমান্ড আছে এটাকে দেখিয়ে দিলাম। HTML দিয়ে আপাতত একটাই খুঁজে পেয়েছে, না কনভার্ট টু HTML, এই কমান্ডটা পেয়েছে। কাজটা একই, সিনট্যাক্সটা আলাদা। হেল্প কমান্ডও আপনাকে যা কাজ করছে, গেট হেল্প দেয়, হেল্পও তাই। গেট হেল্পে আপনাকে পুরো কমান্ডটা লিখতে হচ্ছে, কোন হেল্পটা না গেট হাইভেন চাইল্ড আইটেম পর লিখছেন। এখানে আপনি অ্যাস্টারিক ইউজ করে একটা সাবস্ট্রিং দিয়ে দিতে পারছেন। যাদের একটু প্রোগ্রামিং নলেজ আছে তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এখানে একটা সাবস্ট্রিং লিখে দিচ্ছেন, মানে মধ্যবর্তী, বাংলা যদি বলে মধ্যবর্তী ক্যারেক্টারগুলো আপনি লিখে দিচ্ছেন, তার আগে কিছু যাই যা খুশি থাকুন না কেন HTML থাকলেই সেই ধরনের কমান্ড আমাকে দেখিয়ে দিল। IPv4 রিলেটেড কি কি কমান্ড আছে যদি আপনি দেখতে চান, তাহলে কি করবেন না, এখানে যাবেন, গেট আচ্ছা, এখানে আমি বাইরে দেখি, গেট কন্ট্রোল জেড মারছি, বেরিয়ে আসছে গেট হাইফেন কমান্ড। দেখতে পাচ্ছেন আপনি IPv4 রিলেটেড কি কি কমান্ড আছে আপনি গেট কমান্ডেও পেয়ে যাচ্ছেন, হেল্প কমান্ডেও পাচ্ছেন। হেল্প কমান্ডে আপনাকে সিনট্যাক্সটা দিয়ে দিচ্ছি, আর গেট কমান্ড হলেও আপনি কিন্তু এক্স্যাক্ট কমান্ডটা পেয়ে যাবেন। সিনট্যাক্স পাবেন না, কিন্তু কমান্ডগুলো পেয়ে যাবেন, যে IPv4 রিলেটেড আমার সিস্টেমে কী কী কমান্ড আছে আপনি দেখতে চান, আপনি এখান থেকে পেয়ে গেলেন। আচ্ছা, আমাদের মডিউলটা মোটামুটি শেষ হতে চলেছে, আর যে লাস্ট যে জিনিসটা আমি আলোচনা করব, যে আর কি কি করতে পারি আমি এখান দিয়ে। ধরুন আপনি আপনার সিস্টেমের বিটস বলে একটা সার্ভিস হয়, বিটস, সেই সার্ভিসটাকে আপনি স্টার্ট বা স্টপ করতে চাইছেন, সেটা কিভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিই।
কমান্ড আছে, ফার্স্টে কমান্ডটাকে আপনাকে দেখিয়ে দিই, গেট সার্ভিস, মানে আপনার সিস্টেমে কী কী সার্ভিস আছে। আমি ধরুন বিটস বলে কোনো সার্ভিস আছে কিনা দেখব। থাকলে আপনাকে দেখিয়ে দেবে, দেখা যাক। একটা সার্ভিস আছে, ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স ট্রান্সফার সার্ভিস, দেখিয়ে দিল। তা আমি যদি চাই যে এই সার্ভিসটা আছে, তো এটা এখন কি স্টেট দেখাচ্ছে, স্ট্যাটাসটা কি দেখাচ্ছে দেখুন, ভালো করে খেয়াল করুন। স্টপ দেখাচ্ছে, মানে আমার স্টপ স্টেটে আছে। আমি এটাকে স্টার্ট করতে চাই, কি লিখবো আমি? স্টার্ট হাইফেন সার্ভিস দেন বিটস। সার্ভিসটা স্টার্ট করতে পারছে না। আচ্ছা, আমি একবার আমার VMware ঢুকে দেখি যে এই সার্ভিসটা আছে কিনা। গেট হাইফেন সার্ভিস, গেট হেল্প, গেট সার্ভিস মারবেন, আপনাকে সার্ভিস রিলেটেড যাবতীয় যে হেল্প আপনাকে দেখিয়ে দেবে, সিনট্যাক্স। গেট সার্ভিস মাইনাস নেম BITS, এটা রানিং স্টেটে দেখাচ্ছে দেখুন এখন। তা আমি ধরুন এটাকে স্টপ করব, তাহলে আমি কি লিখবো? স্টপ সার্ভিস, STOP। এবার আপনি গেট সার্ভিস করে রান করুন, কি দেখাচ্ছে আপনাকে? সার্ভিসটা স্টপ হয়ে গেছে। এরকমভাবে আপনি একটা সার্ভিসকে স্টার্ট বা স্টপ করতে পারবেন। আবার আপনি স্টার্ট করুন কিভাবে? স্টার্ট হাইফেন সার্ভিস, আবার স্টার্ট হয়ে গেল দেখুন, রানিং। এভাবে আপনি রিমোটলিও কোনো মেশিনকে নিয়ে করতে পারবেন। খালি হাইফেন কম্পিউটার নেম দিয়ে আপনাকে কম্পিউটার নেমটা ওই ডলার নেম করে দিয়ে দিতে হবে, ঠিক আগের কমান্ডে যেরকমভাবে আমি দেখালাম। তো এইভাবে আপনি সমস্ত সার্ভিস সম্পর্কে জানতে পারবেন। এবারে একই রকমভাবে আপনি যদি এই যে এত রকমের সার্ভিস রিলেটেড, এত স্টার্ট সার্ভিস, স্টপ সার্ভিস, এগুলো জানলাম কী করে আমি? হেল্প আপনি যদি জানতে চান, এই সার্ভিস SERVICE, এই সার্ভিস রিলেটেড যাবতীয় যা কমান্ড আছে, আপনি এই যে নিউ সার্ভিস, গেট সার্ভিস, স্টার্ট সার্ভিস, স্টপ সার্ভিস, কী কী সার্ভিস রিলেটেড রান কমান্ড আছে সব আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনি নিজে নিজেই বিভিন্ন কমান্ড ঘেটে ঘুটে এবারে কাজ করতে পারবেন, আমার আর হেল্প লাগবে না। আচ্ছা, এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাকে লাস্ট একটা কমান্ড, সেটা হচ্ছে শো কমান্ড, যেটা দেখিয়ে আমি আমার এই লেসন 2টা এন্ড করবো আজকের মতো। শো কমান্ড কিছুই না, একই রকম জিনিস যেরকম আপনি এতক্ষণ ধরে দেখালাম, কমান্ড সার্চ করতে পারেন। শো কমান্ডটা আপনাকে আপনার আউটপুটটা একটা সিঙ্গেল উইন্ডোতে দেখাবে, কিছুই না। যদি ধরুন আপনি বলতে চান যে এই হেল্পটা যেটা বেসিক্যালি দিস কমান্ড অ্যাকসেপ্টস অনলি আ সিঙ্গল কমান্ড নেম টু ডিসপ্লে, মানে কমপ্লেক্স মাল্টিপল লাইন নিতে পারে না। মানে ধরুন আমি লিখলাম শো হাইফেন কমান্ড, লিখে আমি গেট হাইফেন সার্ভিস লিখলাম, সরি কমান্ড, এই যে আপনাকে গেট সার্ভিসের ভেতরে কি কি আছে, এবার গেট সার্ভিস রিলেটেড আপনি যাবতীয় যা জিনিস এখান থেকে আপনি সার্চ করতে পারবেন, ডিপেন্ডিং অন দ্য কোন কম্পিউটারে গেট সার্ভিস আছে। আপনি যদি
আপনি যদি এই কম্পিউটার থেকে রান করেন তাহলে ওই কম্পিউটারের আন্ডারে কী কী সার্ভিস আছে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে আপনি কম্পিউটার নেমটা জাস্ট লিখবেন, রান করবেন, তাহলেই ওই কম্পিউটারের ভেতরে কী কী সার্ভিস রান করছে সমস্ত এখানে দেখিয়ে দেবে একটা সিঙ্গেল উইন্ডোতে। আপনি যদি আউটপুটটা দেখতে চান তাহলে এখানে মাল্টিপল কমপ্লেক্স লাইন আউটপুট কমান্ড নেবে না, ও সিঙ্গেল লাইন আউটপুট নেবে। সিঙ্গেল লাইন কমান্ড ও অ্যাকসেপ্ট করে, কমপ্লেক্স কমান্ড লাইন ও অ্যাকসেপ্ট করে না। তো আজকের মডিউলে তাহলে আমরা আজকের লেসনে আমরা যা যা আলোচনা করলাম সেগুলো আশা করি আপনাদের কাজে কখনো না কখনো লেগে যাবে। তো লাস্ট আমি যে জিনিসটা বলে শেষ করতে চাই আজকে, যে এই জিনিসটা আমি আজকে আলোচনা করলাম যে এই যে গেট ইভেন্ট লক, যখনই আমি কোনো জিনিস লিখছি আবার বারবার ধরে আলোচনা করে দিতে চাই। এই ফার্স্টে যে লাইনটা দেখছেন গেট ইভেন্ট লক, এটা হচ্ছে আমার কমান্ড নেম। হাইফেন লগ নেমটা হচ্ছে প্যারামিটার্স, এই যে এগুলো সব হচ্ছে প্যারামিটার্স। আর এই যে হাইফেন মাইনাস লগ নেম প্যারামিটার, সবকটাই প্যারামিটার্স, কিন্তু এই হাইফেন লগ নেম হাইফেন দিয়ে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে প্যারামিটার নেম। আর হাইফেন নেমের পরে যেটা লিখছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি যাই, এটা হচ্ছে প্যারামিটার ভ্যালু। আশা করি আজকের সেশনটা আপনাদের কাছে ক্লিয়ার। পজিশনাল প্যারামিটার কাকে বলে, প্যারামিটার কাকে বলে, প্যারামিটার ভ্যালু কাকে বলে, প্যারামিটার নেম কাকে বলে, অ্যাবসলিউট প্যারামিটার কাকে বলে, ম্যান্ডেটরি প্যারামিটার কাকে বলে, অপশনাল প্যারামিটার কাকে বলে, কিভাবে একটা আমি কমান্ডের ফিচার্স বা সিনট্যাক্স পাবো, কিভাবে একখানা পার্টিকুলার কিওয়ার্ড সার্ভিস রিলেটেড কমান্ড বা যে কোনো নেটওয়ার্ক রিলেটেড কমান্ডের ওপর কী কী কমান্ড আছে সেগুলো দেখতে পাবো, কীভাবে আমি একটা মডিউলের ভেতরে কী কী কমান্ড বা কী কী ফিচার আছে সেগুলো আমি দেখতে পাবো। এই সমস্ত একটা কমান্ড নিয়ে বা একটা কমান্ডের সিনট্যাক্স দেখা, একটা কমান্ড রিলেটেড হেল্প, কত ধরনের হেল্প হয়, কীভাবে আমরা হেল্পগুলোকে ডিফারেন্ট উইন্ডোতে দেখতে পাই, এই পুরো ডিটেলড আলোচনা আমি আজকে আমার এই লেসনে করলাম। আশা করি এরপরে আপনারা নিজেরা আপনাদের কমেন্টসগুলোকে খুঁজে বার করে আপনাদের প্রয়োজন মতো কাজে লাগাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি আমার সেশন শেষ করলাম।